আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা পুষ্টিকর এবং খুবই উপকারী একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য দেখুন, এখানে আমি নিয়েছি তেলাকুচু পাতা। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি তেলাকুচু পাতায় ভর্তা করব। তার জন্য দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে করি। এখানে কিন্তু আমি দুইটা ছোট করে আলু নিয়েছি কেটে, আর নিয়েছি চিংড়ি মাছ। দয়া করে যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন, নয়তো বুঝতে পারবেন না যে আমি ভর্তাটা কিভাবে তৈরি করলাম। একটা ফ্রাই প্যানে কিন্তু অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। দিয়ে কিন্তু পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু সরিয়ে রেখে এখানে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আপনারা কিন্তু এই ভর্তাটায় কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, আজকে আমি শুকনো মরিচ দিয়েই করলাম। এখন এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এই ভর্তাটার মূল উপকরণ হচ্ছে চিংড়ি মাছ আর আলু। এটা দিয়ে বানালে খুব মজা হয় খেতে। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা অমৃত। এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। তারপরে আমি চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম আলুটাও দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা আমি এখনই দিয়ে দিব, যার কারণে সব কিছুই সিদ্ধ হয়ে যাবে। আর এই ভর্তাটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। অবশ্য যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু আলুটা স্কিপ করবেন, কারণ আলু তো আবার ডায়াবেটিসের জন্য ক্ষতিকর। তারপরে দেখুন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভেজে নিব। এই পাতাটায় অনেক রোগের উপকার আছে। আর এই পাতাটা কিন্তু তেতো না কষো না, এভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক মজা হয়। যারা কখনো খাননি তারাও একবার ট্রাই করে দেখবেন। কষিয়ে কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পাতাগুলো যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে কিন্তু এখন আমি ঢেকে সিদ্ধ করে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর সবার জন্য রইল মন থেকে অফুরন্ত দোয়া। তারপর দেখুন শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা ভালো করে একদম শুকনো শুকনো করে নিব। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এটা অবশ্যই শুকনো শুকনো করে নিতে হবে, নয়তো কিন্তু ভর্তার টেস্ট পাবেন না। আর এখানে যদি কাঁচা মরিচ দেন তাহলে কিন্তু মরিচগুলো এইগুলোর সঙ্গেই দিয়ে দিতে পারবেন, সব কিছুর সঙ্গেই। সেটা কিন্তু আরও স্বাদ হয় কাঁচামরিচ দিলে। সব কিছু ভেজে নেওয়ার পরে এখন আমি চলে যাব ভর্তা বাটার জন্য। দেখুন আমি ভর্তাটা বাটার জন্য চলে এসেছি। প্রথমে কিন্তু আমি শুকনো মরিচগুলো বেটে নিব। অল্প একটু লবণ দিয়েছি, যেহেতু আগে আমি লবণ দিয়েছি, এখানে শুধু মরিচটা ফিনিশিং হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আসলে পাটায় বাটা ভর্তার স্বাদ অন্যরকম, তার জন্য আমি পাটাই বেটে নিব। বারবার বলছি, অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে অসম্ভব মজা হয়। ভর্তাটা বাটার পরে এখানে কিন্তু আমি সব কিছু নিয়েছি। এখন এটা আমি বেটে নিব।
আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আমি কিন্তু একবার বাটা দিয়ে দিয়েছি, এবারে হাতের মাধ্যমে সব কিছু মিশিয়ে নেব। তারপরে কিন্তু একদম মিহি করে একটা বাটা দিয়ে নেব। এই ভর্তাটা অবশ্যই মিহি করে বাটতে হবে। তারপর দেখুন আমি কিন্তু এখানে দুটো বাটাই দিয়েছি, মানে দুবারে বেটে নিয়েছি। ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।